আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, বাংলাদেশি বাংলাভাষী বন্ধুরা, মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা সহ সর্বস্তরের আদম সন্তান সন্ততিরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সকলেই আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমাদের জন্য একটি আনন্দঘন দিন, এই জন্য যে মৌলানা মামুনুল হক হাফেজাহুল্লাহ তিনি দীর্ঘ কারা নির্যাতনের পর মুক্তি পেয়েছেন। আল্লাহ তাআলা তাকে মুক্তি দিয়েছেন। বাংলাদেশের যত আলিম উলামা, মুআজ্জিন, হাফেজ, মুদাররিস, মুআল্লিম এবং যত নিরীহ মানুষ, নির্দোষ মানুষ জেলখানায় পড়ে আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে মুক্তির ব্যবস্থা করে দিন। আসলে আবার আমি জেলখানার ওই কবিতার লাইনটি আবার বলি, পাপের বিরান বাগে ফোটে ক্ষমার জীবন ফুল। মানুষ এটা এমনভাবে সৃষ্টি হয়েছে, সে ভুল করবেই, কিন্তু সে যখন ভুল বুঝবে তখন সরে আসবে, আর যাদের ব্যাপারে ভুল করবে তারাও সেই ভুলকে ক্ষমা করে দিতে হবে। ভুল হবেই, ভুলের ঊর্ধ্বে আমরা কেউই নই। সেজন্যই রব্বানা যালামনা বলে আদম পার পেয়েছেন। মানুষের মডেল জিব্রাইল না, নিষ্পাপ জিব্রাইল, নিষ্পাপ মিকাইল, নিষ্পাপ ইসরাফিল না, মানুষের মডেল পাপ পুণ্যের মিশ্রণ আদম আর হাওয়া। এইমাত্র সেজদা পেলেন সমস্ত ফেরেশতা কুলের, 7 আকাশের। কিছুক্ষণ পরে সেই মসজিদুল মালাইকাই উলঙ্গ হয়ে স্বামী স্ত্রী সহ অপমানিত হয়ে একেবারে জান্নাত থেকে বহিষ্কৃত হচ্ছেন। এটাই মডেল। পাপও আছে, পুণ্য আছে। পুণ্যের জ্যোতি দ্যুতি সম্মান সেটাও আছে, পাপ করলে আবার তার অপমান অবনতি অপদস্থ হওয়া সেটাও আছে। কিন্তু ফিনিশিংয়ে যে কি হবে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সুন্দর পরিণতিটা মুত্তাকিনদের জন্য থাকবে। এটাই মানুষ। তো আলহামদুলিল্লাহ, মৌলানা মামুনুল হক সাহেব মুক্তি পেলেন। এবারের সংগ্রাম বাংলাদেশি বাংলাভাষীদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম বাইতুল মোকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বিস্তীর্ণ সংগ্রাম। প্রিয় বন্ধুরা, মসজিদে হারামে যারা গিয়েছেন, যত লক্ষ যত কোটি কোটি মানুষ গিয়েছেন, তারা তাদের অজান্তেই বাইতুল মুকাদ্দাস রক্ষার শপথ নিয়ে ফেলেছেন। কারণ আমাদের নবীজির মেরাজ ঘটনা দিয়ে সেটা বুঝিয়ে রাখা হয়েছে আমাদেরকে, যে এটা বুঝো, মিনাল মসজিদিল হারামিল ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে আল্লাহ সফর করেছেন। আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। বাংলার মানুষকে এখন, কোটি মানুষকে রেডি থাকতে হবে মসজিদে আকসা রক্ষার এই পবিত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য। বাংলাদেশ ইতিমধ্যেই মসজিদে আকসার পাশে আছে, ফিলিস্তিনের পাশে আছে। আলহামদুলিল্লাহ, গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হচ্ছে মসজিদে আকসা রক্ষার জন্য। মসজিদে আকসার একটি ইট যদি খসিয়ে ফেলা হয়, তাহলে মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে। সেটা আমরা করব আল্লাহর জন্য। দুটো
মুসলিম বিদ্বেষী জাতি বাবরি মসজিদ ভেঙে টেম্পল বানাবার একটা কেস তারা টেস্ট করেছে, পরীক্ষা করেছে। একটা মসজিদ ভাঙলে কি হয়, সেখানে মন্দির বানালে কি হয়। প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু প্রকৃত প্রতিক্রিয়াটা সেখানে হয়নি। এটা প্রথম টেম্পল। আরেকটা টেম্পল বানানো হয়েছে জাজিরাতুল আরবে। এটা ইসলামের পবিত্র ভূমি। এখানে হয়েছে আল্লাহর দ্বীন, কোরআন, নবীজির হাদিস এটাকে সমর্থন করে না। আর থার্ড টেম্পলের যদিও একটা অর্থ করা হয়, এটা অতীতে দুইটা টেম্পল ছিল, এখন থার্ডটা হবে, ওইটা অর্থ ঠিক আছে। কিন্তু আরেকটা অর্থ হলো বাবরি মসজিদের জায়গা যেটা আরব ভূখণ্ডে যেটা, এটা দুইটা গেল। আর তৃতীয়টা এখানে বাইতুল মুকাদ্দাস ভেঙে করা হবে, এটা থার্ড টেম্পল। ভেতরে সেই পরিকল্পনাটাই করা হয়েছে। যারা এই পরিকল্পনা নিয়েছেন ভুলে যান ইনশাআল্লাহ। জাগ্রত মুসলিম জাতি তাদের জীবন দিয়ে আল্লাহকে, আল্লাহর ঘরকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কোরআনকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনকে, মানবতার মুক্তির এই মিশনকে, জান্নাতি এই মিশনকে, আগুন জাহান্নাম থেকে মুক্তির এই মিশনকে রক্ষা করবেই। সেটা কোরআনে আছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বিজয়ী করে দেবেন এই দ্বীনকে, দ্বীনের এই প্রদীপকে, সমস্ত মতবাদের উপর, দ্বীনের উপর মুশরিকরা যতই ঘৃণা করুক। এর আগের আয়াত, এটি সূরা সাফের 9 নম্বর আয়াত। আগের আয়াতে আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। তারা চায়, তারা পরিকল্পনা করেছে, পরিকল্পনা ওদের হয়ে গেছে যে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নিভিয়ে দেবে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ করবেনই, অবিশ্বাসীরা যতই ঘৃণা করুক। যুদ্ধ হলে আমরা জয়ী হই। আমাদের বাহু অনন্ত শক্তির এক একটা বাহু রব্বুল আলামিনের সাথে জড়ানো, আমরা যে বিজয়ী হব কোনো সন্দেহ নেই। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন। আল্লাহ কি বলেন, আমার বাহিনী অবশ্যই তারাই বিজয়ী হবে। সূরা সাফাতের মধ্যে কত নম্বর আয়াত? আল্লাহ তো এটা একেবারে দৃঢ়ভাবে এটা বলেছেন, সূরা সাফাতের 173 নম্বর আয়াত। তাহলে যুদ্ধ হলে আমাদের লাভ। যারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, ভাবছেন যে মুসলিম উম্মাহকে হারিয়ে দেবেন, জিতিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওই যে গাজার মধ্যে হেন নির্যাতন নেই, হেন হত্যাযজ্ঞ নেই, হেন জেনোসাইড নেই যেটা করা হচ্ছে না। কিন্তু এটা তার লেলিহান শিখার আওতায় গোটা পৃথিবীকে নিয়ে নিয়েছে। তোমাদের জুলুম অত্যাচার লেলিহান শিখা বিস্তৃত হয়ে দাবানলের মতো গোটা বিশ্বকে গ্রাস করেছে। এখন বরফ গলে যাচ্ছে আলহামদুলিল্লাহ। জেগে উঠেছে আমেরিকায়, ইউরোপে, অস্ট্রেলিয়ায়, এশিয়ায়, সর্বত্র, আফ্রিকায় সাধারণ অমুসলিম ছাত্ররা, তারা জেগে উঠেছে। আল্লাহ জাগিয়ে দিয়েছেন। মানুষের হৃদয় আল্লাহর 2 আঙ্গুলের মাঝখানে, ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, যেমন চান তেমন ঘোরান। শেষ জমানায় 7 মহাদেশ ইসলামকে বুঝবে যে এটাই ট্রু ধর্ম, সত্য ধর্ম, ইসলামী মানব জাতির ধর্ম, সনাতন ধর্ম, মানবতার ধর্ম, ন্যায় ইনসাফের ধর্ম, মুক্তির ধর্ম। ফিলিস্তিনের গাজাবাসীরা বুঝিয়ে দিয়েছে এটা শৌর্যবীর্যের ধর্ম, এটাই বীরত্বের, মাহাত্ম্যের ধর্ম, শ্রেষ্ঠত্বের ধর্ম, এটাই ঊর্ধ্বারোহণের ধর্ম, মানবতার ধর্ম। এটা বুঝিয়ে দিয়েছে, যার ফলে আজকে সারা পৃথিবীর ছাত্র সমাজ জেগে উঠেছে ইনশাআল্লাহ। চন্দন কাঠে
যত আগুন দেয়া হয় তত সুবাস ছড়ায়। ইসলাম যেহেতু চন্দন, এটা যত আগুন দেয়া হবে ততই সুবাস ছড়িয়ে পড়বে। আলহামদুলিল্লাহ। তো এই জন্য যারা মনে করছেন যে তারা ইসলামকে হারিয়ে দেবেন, আসলে জিতিয়ে দেবেন প্রিয় বন্ধুরা। তো আজকে আমি যে বিষয়টি নিয়েছি, হযরত মাওলানা মামুনুল হক সাহেবের মুক্তির আনন্দ প্রকাশ করলাম। যারা মুক্তি দিয়েছেন তারা ভালো কাজ করেছেন, এটা বলছি। ছোট্ট বাংলাদেশ, এখানে কোনো অতীতের জের রাখা যাবে না। জনগণ, সরকার সকলে মিলে আসুন আমরা যুদ্ধ করে দেশ জয় করি, ক্ষমা করে দেশবাসীকে জয় করি। মহানবীজির মক্কার আদর্শ, ইউসুফ আলাইহিস সালামের মুক্তির পরে ভাইদের উপরে যখন পূর্ণ কর্তৃত্ব পেয়েছিলেন তখন তার আদর্শ, ক্ষমা করে দিয়েছেন। তো এই নীতিতে বাংলাদেশ চলুক ইনশাআল্লাহ। বাঙালিদের তীক্ষ্ণ মেধার এবং শানিত ঈমানের অনেক প্রয়োজন আছে, সারা পৃথিবীর মানব জাতির জন্য অনেক প্রয়োজন আছে। বাঙালি জাতি, বাংলাদেশের সরকার, জনগণ, আপনারা দেশকে ভালোবাসুন, বাংলাদেশকে মুক্ত করুন, স্বাধীন করুন। আল্লাহ আপনাদেরকে রহমত করবেন। এই জাতিটা বহু নির্যাতন সয়েছে, আর নির্যাতন সওয়ার মতো জায়গা নেই। এখন সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে, সবাইকে অধিকার দিয়ে নিজেদের মধ্যে একটা প্রীতির বন্ধন তৈরি করে এগিয়ে যান। সামনে বিশ্বযুদ্ধ সমাগত, এরা এখানে বাইতুল মুকাদ্দাস ভাঙবেই, তারা ভাঙ্গার পরিকল্পনা তারা নিয়েছেই, ভাঙ্গার চেষ্টা করবেই। ভাঙবেই মানে ভাঙ্গার চেষ্টা করবেই, আমরা সেটা রুখবই। এটাই এখন বড় টার্গেট। আমরা বেঁচে থাকবো, আমাদের জীবিত বডির উপর দিয়ে বাইতুল মুকাদ্দাস কেউ ভাঙতে পারবে না। আমাদের মুর্দা লাশের উপর দিয়ে বাইতুল মুকাদ্দাস যদি ভাঙতে পারে কেউ, চেষ্টা করবে, কিন্তু সেটা যে পারবে না এটা আমরা জানি। কারণ আল্লাহ এখানে, এটা গোটা বিশ্ব রাজধানী, বাইতুল মুকাদ্দাস ইমাম মাহদির রাজধানী, ঈসা আলাইহিস সালামের রাজধানী। গোটা পৃথিবী এখান থেকে চলবে, যে সেটা শুরু হয়ে গেছে। এখান থেকে আদর্শ ছড়িয়ে গেছে চতুর্দিকে। আজকে মুখে মানবতার কথা বলা হয়, বইতে লেখা হয় মানবাধিকারের কথা, আর বাস্তবে শিশু, নারী, এতিম, বৃদ্ধ, বিদ্যাকে কিভাবে বোমা মেরে তাদেরকে সর্বনাশ করে দেওয়া হচ্ছে, এটা বিশ্ববিবেক দেখছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা দেখছে। এই জন্য তাদের হৃদয়কে আল্লাহ তাআলা কবুল করেছেন। যেই মুসলিমরা বাইতুল মুকাদ্দাসের পক্ষে কথা বলছেন না, আল্লাহ আপনাদেরকে চেঞ্জ করে ফেলেছেন, আপনাদেরকে বদলে দিয়েছেন, আপনাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন তার সন্তুষ্টির জায়গা থেকে। এবং অমুসলিমদের মধ্যে যারা যোগ্য আছেন, আল্লাহ তাদেরকে বাছাই করছেন। এটা কিন্তু শুরু হয়েছে। এই যারা আজকে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে আজকে সংগ্রাম করছে, এরাই একদিন ঈমানের তৌফিক পেয়ে সারা বিশ্বে মানবতার মুক্তির দিন প্রচার করবে ইনশাআল্লাহ। এদেরকে আল্লাহ কবুল করেছেন। দেখুন এই তথ্য আল্লাহ দিয়েছেন কোথায়? সূরা আল মাইদার 54 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম। হে ঈমানদার সমাজ, তোমাদের কেউ যদি তার দিন থেকে মুরতাদ হয়ে যায়, দিন ত্যাগী হয়ে যায়, ধর্ম ত্যাগী হয়ে যায়, ইসলাম ত্যাগী হয়ে যায়, তাহলে কিচ্ছু যায় আসে না, তারই যায় আসে, ধ্বংস সে হবে যে ত্যাগ করেছে। আল্লাহর কিছু যায় আসে না, ইসলামের কিছুই যায় আসে না, বাইতুল মুকাদ্দাসের কিছুই যায় আসে না, কারণ আল্লাহ বদলে নেবেন, তোমরা আউট। আল্লাহ এমন এক জাতিকে ঈমানের তৌফিক দিয়ে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আজকে যাদেরকে ভালোবাসেন তারাই গাজার পক্ষে আওয়াজ তুলছে সারা ওয়ার্ল্ডে। আল্লাহ ওদেরকে ভালোবেসে ফেলেছেন, ভালোবাসা ঢেলে দিয়েছেন যে আয় তোরা আমার পথে। একদিন তারাই মুখে কালেমা নেবে ইনশাআল্লাহ। ইসলামের বিজয় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ তাদের ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। তাদের আরেকটা তৃতীয় গুণ,
আযিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের জন্য তারা সফট কর্নার, একেবারে কোমল। গাজার জন্য তারা কোমল, দরদি মন, সমবেথী মন। আল্লাহু আকবার। আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের জন্য তারা কঠোর, আত্মমর্যাদাশীল। তারা বিনা যুদ্ধে নাহি দিব সুছাগ্র মেদিনী, শির দেগা নাহি দেগা আমামা, এরকম আত্মমর্যাদাশীল তারা কাফেরের উপরে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ সংগ্রাম করে আল্লাহর পথে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কোনো ভৎসনাকারীর ভৎসনা তারা পরোয়া করে না। আচ্ছা, কেন তারা এইভাবে এগিয়ে আসে? আজকে আমেরিকার ছাত্ররা, ইউরোপের ছাত্ররা, অস্ট্রেলিয়ার ছাত্ররা, দেশে দেশের ছাত্ররা, তারা কি মুসলিম? মুসলিম তো না। তাহলে কেন মুসলিমরা, অনেক মুসলিমরা চুপ হয়ে আছে, তারা কেন বিক্ষোভে ফেটে পড়েছে? কারণটা কি? আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটি আল্লাহর অনুগ্রহ, আকাশ থেকে অনুগ্রহ ঢেলে দেওয়া হয়েছে তাদের অন্তরে। ইউতিহি মান ইয়াশা, আল্লাহ যাকে চান সে অনুগ্রহ দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ মহা অনন্ত প্রশস্ত, তার দান, তার অনুগ্রহ আমাদের মতো চুনুপুটিত আল্লাহ নন। কুল মাখলুকাতকে যিনি রহমত, মাগফিরাত, ক্ষমা দিয়ে লালন করেন, পালন করেন, তিনি তার প্রশস্ত অনন্ত রহমতের আওতায় যেই কাউকে তিনি টেনে আনতে পারেন। সুবহানাল্লাহ, যারা যোগ্য তাদেরকে টেনে আনছেন। আলিম, তিনি সব কিছু জানেন, জেনে বুঝে করছেন। প্রিয় বন্ধুরা, তো বাংলাদেশি বন্ধুরা, বাইতুল মোকাররম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। আমাদের সাইফুল আজম যে একমাত্র আকাশ যোদ্ধা, 67র আকাশ যুদ্ধে এইখানে যে তার বীরত্ব দেখিয়েছে, বাঙালি জাতির শির উঁচু করে দিয়েছে, সেই সাইফুল আজমদের উত্তরসূরিরা রেডি থাকতে হবে। মুসলিম জাহান, বাংলাদেশকে মুসলিম জাহানের সাথে নিয়ে যেতে হবে। বাংলাদেশ মুসলিম জাহানের অংশ। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে গিয়েছে, ইরানের পাশে গিয়েছে, সৌদি আরবের পাশে গিয়েছে, কাতারের পাশে আছে, 57 মুসলিম দেশের পাশে আছে। বাংলাদেশ এটা মুসলিম জাহানের অংশ, সাফ কথা। এটা কোনো বেঈমান দেশের অংশ না, ইমানদার দেশের অংশ। সেই দিকে যারা নিচ্ছেন, আল্লাহ তাদের তৌফিক দেন, আরও বেশি তৌফিক দেন। যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন, আমি দোয়া করি আল্লাহ তাদেরকে আরও শক্তি দেন, আরও তৌফিক দেন, দুঃসাহস দেন, এক একজনকে সাইফুল আজমের মতো সেই শক্তি, সাহস দেন। ইনশাআল্লাহ তারা অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। পাপী আমরা সবাই, ভুল করি আমরা সবাই, কিন্তু পুণ্যের পথে যখন নিয়ত করে স্থির হয়ে আমরা এগিয়ে যাব, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, একটি বিষয় নিয়েছি আজকে, যে জ্ঞান থেকে ঈমান যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কি হয় তা তো জানেনি। বিগত 1 শতাব্দী ব্যাপী জ্ঞান থেকে ঈমানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। অথচ জ্ঞান আল্লাহ দিয়েছেন কেন? জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যাতে সৃষ্টিকর্তাকে বোঝার এবং তারপর তার সৃষ্টিকে বোঝার বাহন হয়। আগে সৃষ্টিকর্তা, এবং সৃষ্টিকর্তাকে বুঝে জ্ঞানের আলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত তুমি পৌঁছে যাও, তার পর্যন্ত চলে যাও, তোমার সফলতা। এই পৃথিবীতে মানুষের কিছুই নেই, কেউই নেই আল্লাহ ছাড়া। আমার আপনার পুঁজি আমার আল্লাহ, উনি। আমার আগেও কেউ ছিল না, কিছুই ছিল না, আমার পরেও, মৃত্যুর পরেও কেউ থাকবে না, কিছুই থাকবে না, আমার আল্লাহ থাকবেন। তিনি আগেও ছিলেন, তিনি পরেও ছিলেন। ইলাল্লাহিল মাসির, শেষ ঠিকানা আল্লাহর দিকে। তো যেই জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, এই জ্ঞান তো মানুষকে শয়তান বানায়। জ্ঞান যখন ঈমান থেকে বিচ্ছিন্ন হয় তখন সেই জ্ঞান মানুষকে শয়তান বানায়। ইবলিসের জ্ঞান কম না, বিশাল জ্ঞানী সে,
হলে কি হবে? তার জ্ঞানের সাথে কুফর যুক্ত হয়েছে, ঈমান যুক্ত হয়নি, সে জাহান্নামী হয়েছে। তার পুরো বংশধর শুদ্ধ, ট্রিলিয়ন ট্রিলিয়ন বংশধর শুদ্ধ জাহান্নামী হয়েছে, মানুষদেরকেও সর্বনাশ করেছে, এখনো সর্বনাশ করছে। একটাই সমস্যা হয়েছে, জ্ঞান ঈমান থেকে বিচ্ছিন্ন হয়েছে। জ্ঞানকে ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। সকল কলেজে জ্ঞানের সাথে ঈমানের চর্চা, কোরআনের চর্চা, ঈমানের যে গ্রন্থগুলো আছে, আসমানি গ্রন্থ, কোরআন সুন্নাহ চর্চা ফরজ, অপরিহার্যটা হতেই হবে। আগামী দিনে সেটা হবেও ইনশাআল্লাহ। আমেরিকার কলেজ ভার্সিটিগুলোতে এই যে প্রতিক্রিয়াটা, কিন্তু ঈমানের চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। জ্ঞানের সাথে ঈমান যুক্ত হচ্ছে। ওরা বিচ্ছিন্ন করে দিয়েছিল ঈমানের সে আবেগ, ঈমানের সেই ইমোশন, ঈমানের সেই যে হামদর্দি, সমবেদনা, সেটা একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের কবুল করবেন। তো জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হলে সে মানুষটি শয়তান হয়ে যায়। মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় তারা জিন শয়তান হয়। মানুষদের যদি জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় তারা মানুষ শয়তান হয়, ফেরাউন হয়, নমরুদ হয়, সাদ্দাত হয়, এগুলো হয়। আজকে আমাদের বাংলাদেশেও উপমার অভাব নেই। তো জ্ঞান তো হলো সৃষ্টিকর্তাকে পাওয়ার বাহন, যে আমি কি কি করলে আমার স্রষ্টা আমার উপর রাজি হবেন, আমি এই জীবনেও সুখী হব, কবর জীবনেও সুখী হব, পরজীবনে অনন্ত জীবনেও সুখী হব, স্রষ্টা সন্তুষ্টি ভাজন হয়ে কি করলে, সেই জন্য জ্ঞান। স্রষ্টার সাথে সম্পর্কের নামই তো ঈমান। সেই সম্পর্ক কাটা হয়ে গেলে তার প্রতি ঈমান না থাকলে তুমি জ্ঞান শিখো কেন? কি করবা এটা দিয়ে? এটা দিয়ে নিজেকে ধ্বংস করবা। আজকে যেমন জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বকে ধ্বংস করে ফেলা হচ্ছে। আজকে যে এক একটা বোম তৈরি করা হচ্ছে, পৃথিবীকে, মানে পৃথিবীর কোনো কিছুর অস্তিত্বই থাকবে না। এখন যার ভিতরে ঈমান নাই, এই বোম তার হাতে, সে তো সর্বনাশ করে ফেলতে পারে। কিন্তু একজন ঈমানদার তো এটা করবে না, করতে পারে না, সে করবে না। সৃষ্টিকর্তা এই অনুমতি দেয় না কাউকে। প্রিয় বন্ধুরা, তো বিগত 1 শতাব্দীতে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে। চেরাগ থেকে যদি, চেরাগের সলিতে থেকে যদি তার তেল আউট হয়ে যায়, চেরাগ কি জ্বলে? জ্বলে না। ঈমান হলো তেল, ঈমান হলো তেল, আর জ্ঞান হলো সলিতে আগুন, সে জ্বলবে, কিন্তু তার জ্বালানি, তার ফুয়েল তো হলো ঈমান। আজকে কোরআন পড়া হচ্ছে কিন্তু কোরআনে কাজ দিচ্ছে না কেন? আরে কোরআনে কাজ দেবে কেন? কি করে? ফুয়েল দাও না, ঈমান দাও না। কোরআন তো প্রথম কথাই বলেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো, কিন্তু বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে রব সৃষ্টি করেছেন তার নামে ঈমান যুক্ত করে দিয়েছে। জ্ঞান আর ঈমান একসাথে হয়েছে। কারণ তুমি জ্ঞান চর্চা করবে তো স্রষ্টাকে পাওয়ার জন্য। কারণ স্রষ্টাকে কি দিয়ে পাওয়া যাবে, কি চেতনায় পাওয়া যাবে, কি বক্তব্যে স্রষ্টা খুশি হবেন, কি কর্মে তাকে পাওয়া যাবে, এটা তো তুমি জানো না। সেজন্য তোমার জ্ঞান শিখতে হবে। মূলত স্রষ্টাকে পাওয়ার জন্য জ্ঞান চর্চা। সকল সফলতায় স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল কামিয়াবি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল শান্তি স্রষ্টাকে পাওয়ার মধ্যেই, সকল মুক্তি, সকল আনন্দ, সকল বিনোদন স্রষ্টাকে পাওয়ার মধ্যেই। কোরআন পড়লে এগুলো বুঝবেন। তাহলে জ্ঞান শিখছি তো স্রষ্টাকে পাওয়ার জন্য, তো স্রষ্টাই নেই, তুমি জ্ঞান শিখি করবাটা কি? তুমি শয়তান হওয়ার জন্য। এই জন্য ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এটা দেখলেন কোরআনে নাজিল হওয়ার প্রথম সূরার অবস্থা। এবার কোরআন খুললে সূরা ফাতিহা পুরাইটো জ্ঞান। এরপরের সূরা দেখুন, হুদাল লিল মুত্তাকিনাল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই জ্ঞানের বই কোরআন, মহাজ্ঞানের, অনন্ত জ্ঞানের এই যে পুস্তক কোরআন, এটা গাইডলাইন, এটা হেদায়েত করবে, হেদায়েত দেবে মুত্তাকিনদেরকে, সৎকর্মপরায়ণ, অসৎকর্ম ত্যাগকারীদেরকে। তারা কারা? কি দিয়ে হেদায়েত নিচ্ছে তারা? এত বড় সফলতা যে তারা একটা পৃথিবীতে তারা হেদায়েত পেয়ে গেল, গাইডলাইন পেয়ে গেল, অনন্ত লোকে, হ্যাঁ, বাইতুল মুকাদ্দাসের গেট হয়ে জান্নাতে যাবো। ওই যে বাইতুল মুকাদ্দাস, জান্নাতে যাওয়ার গেট তো এখানে।
কারণ শাম হলো আরদুল মাহশার ওয়াল মানশার, এখানে হাসর হবে, এখান থেকে আবার জান্নাতে চলে যাবে, কেউ জাহান্নামে চলে যাবে নিচের দিকে, জাহান্নামীরা নিচের দিকে যাবে, জান্নাতেরা উপর দিকে যাবে। গেটটা কথা ওই বাইতুল মুকাদ্দাস, তো বাইতুল মুকাদ্দাস তো যেতেই হবে, মুর্দারাও যেতে হবে ওখানে। জান্নাতে যারা যাবে, জাহান্নামে যারা যাবে, জাহান্নাম থেকে জাহান্নামে যাওয়ার স্টেশন ওইটা, আর জান্নাতে যাওয়ার মহাকাশ স্টেশন ওইটা। পাতালপুরি জাহান্নামের পাতাল তলের স্টেশন ওইটা, জান্নাতের মহাকাশ স্টেশন ওইটা। তাই জন্য বাইতুল মুকাদ্দাসের চেতনা আমাদের রাখতে হবে। আমরা ওখান থেকে জান্নাতে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। এই জন্য বলেছি মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে যদি বাইতুল মুকাদ্দাসের কিছু হয়। এটা বাবরি মসজিদ না। টেস্ট করছো তোমরা, তওবা ইস্তেগফার করে সরে যাও এই বদ নিয়ত যারা রেখেছ। তো হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে আনসিন আল্লাহর প্রতি, আনসিন জান্নাতের প্রতি, আনসিন ফেরেশতা কুলের প্রতি, আনসিন জাহান্নামের প্রতি যারা বিশ্বাস করে, আনসিনভাবে আমাদের দৃষ্টির অন্তরালে নাজিল হওয়া আসমানি গ্রন্থগুলোকে যারা বিশ্বাস করে, আমাদের না দেখা রাসূলদেরকে যারা বিশ্বাস করে, সব ঈমান। কোরআনের হেদায়েত শর্তযুক্ত কিসের সাথে? ঈমানের সাথে। তা জ্ঞান আর ঈমান একসাথে চলবে। যেই বইতে জ্ঞানের সাথে ঈমানের কথা নাই এটা আউট করে দেন। যে কোনো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে এটা পড়ে ফেলেন এসব বই। যে কোনো জ্ঞানের সাথে ঈমানের সংযোগ নেই, ষষ্ঠার সংযোগ করানো হয়নি। খালি শেখানো হয়েছে এটা হয়েছে এইভাবে। খালি প্রকৃতি, কিসের প্রকৃতি? প্রকৃতিটা কি আবার? প্রকৃতি বলতে কিছু আছে? কিছুই না। আল্লাহ সৃষ্টি করেছেন, ষষ্ঠার সৃষ্টি। ষষ্ঠার সৃষ্টিকে ষষ্ঠাকে কাট আপ করে প্রকৃতি প্রকৃতি বলে মুশরিকরা যে বুলি আওয়া, এগুলি মৃত্যুর সময় সবাই ষষ্ঠা বলে চিৎকার করে এগুলো। তো যাই হোক, তো এই জন্য জ্ঞানকে কখনো ঈমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যেই বইতে জ্ঞানের সাথে ঈমানের কথা নেই, আল্লাহ কোরআনে, সারা কোরআনে জ্ঞানের সাথে ঈমান যুক্ত করেছে। সারা কোরআনে সম্পত্তি বন্টন করতেছেন, এটা জ্ঞান, তাই না? সম্পত্তি বন্টন করতে গিয়া কিভাবে আল্লাহ তাআলা ঈমানের সাথে যুক্ত করে দিলেন দেখুন। ফরিদাতাম মিনাল্লাহি ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। এই যে মায়ের 1/3 সম্পত্তি পাবে বা 1/6 পাবে বা বাবায় কত পাবে, ভাগ করছেন আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াত, তাই না? এটা জ্ঞানের বিষয়। বাস এটা বলার পরে ঈমানের সাথে যুক্ত করে দিলেন। ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা, নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এবং তিনি পরম কুশলী। সুবহানাল্লাহ। ঈমান কোরআনের সর্বত্রই। এই যে ওয়াসিয়াতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হালিম। এই যে সম্পত্তি ভাগ করে দিলাম, কেউ মারা গেছে, তার কেউই নেই, ছেলেও নাই, মেয়েও নাই, বাবাও নাই, মাও নাই, কেউই নেই, তার সম্পত্তি কী হবে? এইভাবে ভাগ করো। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ সব জানেন, তিনি পরম ধৈর্যশীল। দেখুন কিভাবে প্রত্যেকটা জায়গায় আপনি যেখানে আপনি সারা কোরআন, আমি 2টা উদাহরণ দিলাম, সারা কোরআনেই দেখবেন একটা কিছু বলেই আল্লাহ তাআলা সেখানে যেখানে যেখানে প্রয়োজন ঈমানের প্রসঙ্গ দিয়ে, জ্ঞানের সাথে ঈমান, সারা কোরআনে জ্ঞানের সাথে ঈমান। আচ্ছা, জ্ঞানের সাথে ঈমান, জ্ঞানের সাথে ঈমান যুক্ত হওয়ার কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীরা এমন একটা দিন আদর্শ রেখে গেছেন, এমন একটা পৃথিবী রচনা করে গেছেন, এমন একটা সমাজ রচনা করে গেছেন, আজও যেটার কোনো তুলনা নেই। সমস্ত সমাজ সৌন্দর্যের মডেল হলো তারা এবং তাদের তৈরি তখনকার পৃথিবী, তখনকার সমাজ, মদিনার সমাজ, মুসলিম সাম্রাজ্যের সমাজ, তার ন্যায় নীতির সমাজ, আজও তারা মডেল, কারণ জ্ঞানের সাথে ঈমান যুক্ত হয়েছিল। আল্লাহ কি বলেন? আল্লাহ কাদেরকে সমুন্নত করেন, উন্নত মর্যাদা দেন, প্রকৃত মর্যাদা যেটা দুনিয়া আখিরাত জোড়া মর্যাদা আল্লাহ কাদেরকে দেন? দেখুন আল্লাহ কি বলছেন। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ অনেক ঊর্ধ্ব মর্যাদায়, অনন্ত চিরস্থায়ী উন্নত মর্যাদায় সমাসীন করেন
তাদেরকে যারা ঈমান এনেছে তোমাদের মধ্য থেকে, ওয়াল্লাযিনা উতুল ইলম, আর যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে। ঈমান আর জ্ঞান দেওয়া হয়েছে। ঈমান আর জ্ঞান, ঈমান আর জ্ঞান বিচ্ছিন্ন করা যাবে না। আপনার শিশুকে এমন বিদ্যালয়ে পড়াবেন যেখানে জ্ঞানের সাথে ঈমানের সংযোগ, জ্ঞানের সাথে তার স্রষ্টাকে পাওয়ার সমস্ত লাইনের সংযোগ করে দেয়া আছে, সেখানেই আপনার শিশুকে পড়াবেন। নাহলে ওই শিশুর সাথে আপনার বংশ কাটাপ। এই কোরআনে বলা আছে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন, হাসর দিনে কোনো নসব, কোনো বংশ পরিচয়, পিতা পুত্র, পিতা মা, পিতা মাতার, মায়ের সাথে সন্তানের, পিতার সাথে সন্তানের, স্বামী স্ত্রীর কারো কোনো পরিচয় নেই, সব শেষ, কাটাপ করে দিবেন। কারণ তুমি সেই লাইনে উঠানো। জ্ঞানকে ঈমান থেকে বিচ্ছিন্ন যারা করবে তাদের এই পরিণতি। দেখুন কোরআনে কিভাবে জ্ঞান আর ঈমান একসাথে। সূরা আর রোমের মধ্যে এই প্রসঙ্গটি এসেছে। وقال الذين اوتوا العلم والايمان, আর বলেছে তারা যাদেরকে ইলম এবং ঈমান দেয়া হয়েছে, জ্ঞান এবং বিশ্বাস দেয়া হয়েছে, জ্ঞান আর ঈমান যাদেরকে দেয়া হয়েছে তারা বলেছে। এখানে আখিরাতের কথার প্রসঙ্গে গিয়ে আল্লাহ তাআলা সূরা আর রোমের 56 নম্বর আয়াতে এখানে বলেছেন যে কাফেররা বলবে কিয়ামতের দিন, আমরা তো একদিন বা একদিনের কিছু অংশ ছিলাম পৃথিবীতে, আর যারা ঈমান আর ইলমধারী ওরা কিন্তু শুধু ইলমওয়ালা। কাফেররা শুধু, ওরা বহুত বড় বিজ্ঞানী, কিন্তু ওরা বলবে দুনিয়াতে আমরা ছিলাম একদিন বা একদিনের অংশ বিশেষ। কিন্তু যাদের জ্ঞানের সাথে, বিজ্ঞানের সাথে ঈমানের সংযোগ হয়েছে, প্রকৃত সত্য তারা জানে, তারা বলবে লাকাদ লাবিসতুম ফি কিতাবিল্লাহি ইলা ইয়াউমিল বাস, অবশ্যই তোমরা ছিলে পুনরুত্থান দিবস পর্যন্ত পৃথিবীতে, মাটির উপরে বা মাটির নিচে, কিছু সময় মাটির উপরে, কিছু সময় মাটির নিচে ছিলা, পুনরুত্থান দিবস পর্যন্ত ছিলা। এই 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 বিশাল সময়ের এই পর্বটা একদিন বা একদিনের কিছু অংশ না, বিরাট, শত শত বছর, হাজার হাজার বছর। মাটির উপরে ছিল হয়তো 60, 70, 100, 500 বছর, মাটির নিচে ছিল হাজার হাজার বছর। এটা কারা বলবে? যাদের জ্ঞান বিজ্ঞানের সাথে ঈমানের সংযোগ হয়েছে, সত্যটা তারা বুঝবে, তারা বলতে পারবে। আচ্ছা, তো যেখানে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয় সেখানে কি হয় দেখুন। বালাম বাউরা বনি ইসরায়েলের একজন বড় বড় পণ্ডিত ব্যক্তি ছিলেন। হ্যাঁ, বনি ইসরায়েলের মধ্যে বিভ্রান্ত আলেমরাই ইহুদি জাতিকে বিভ্রান্ত করে দিয়েছে। এই যে আজকে যারা বলে যে আমরা ইব্রাহিমের সন্তান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, বাইতুল মুকাদ্দাস আমাদের, কিন্তু এইটা জানে না যে ইব্রাহিম বাবার নবী পিতার সম্পত্তি কাফের পুত্র পাবে না, না দুনিয়ার সম্পত্তি পাবে, দুনিয়ার মিরাস, দুনিয়ার হেরিটেজ পাবে, না অনন্ত লোকের জান্নাতের হেরিটেজ পাবে। উভয় হেরিটেজ থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দিয়েছেন। লা ইয়ানালু আহাদিয যালিমিন, সূরা বাকারায় স্পষ্ট যে জালিমরা আমার এই এই প্রমিস, এই যে তোমরা একটা প্রমিস ভূমি বলছো, প্রতিশ্রুত ভূমি তোমাদের, কিসের তোমাদের সাথে প্রমিস? এখানে তোমরা তো বেঈমান। তোমরা ইব্রাহিমের ইসলামিক আদর্শ, ইব্রাহিম আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, ঈসা আলাইহিস সালাম ইসলাম ধর্ম প্রচার করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন, আদম ইসলাম প্রচার করেছেন, নূহ আলাইহিস সালাম ইসলাম প্রচার করেছেন। হ্যাঁ, ইসকালাল্লাহু রাব্বু আসলিম, ইব্রাহিমকে আল্লাহ বলেছেন তুমি ইসলাম, তুমি মুসলিম হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের জন্য ইসলাম কবুল করেছি। নূহ আলাইহিস সালাম বলছেন উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মুসলিমদের কাতারভুক্ত হতে। হ্যাঁ, আন-নাবিয়্যুনা আল্লাযীনা আসলামু, ওই নবীরা যারা সবাই মুসলিম ছিলেন। তো কিসের? ওরা তো কোনো নবী না ইহুদিবাদ প্রচার করেছেন, না খ্রিস্টবাদ প্রচার করেছেন, না অন্য কোনো কিছু, সবাই ইসলাম প্রচার করেছেন। তো এখন সন্তান যদি মুসলিম নবী পিতার ইসলাম থেকে সরে যায়, সকল হেরিটেজ থেকে সে বঞ্চিত। তুমি মুসলিম হও, তাহলে বাইতুল মুকাদ্দাস তোমার হবে। মুসলিম না, তুমি আউট এখান থেকে, আল্লাহ তোমাকে এখান থেকে বঞ্চিত করে দিয়েছেন। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, না কোনো মুসলিম কাফিরের ওয়ারিশ হয়, না কোনো কাফির মুসলিমের ওয়ারিশ হয়, ওয়ারিশই নাই। তো এখানে এখন এদের তো ইলম থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে, এজন্য এরা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে, সব কিছু অস্বীকার করে। এখন ঈমান থেকে, ইলম থেকে ঈমান বিচ্ছিন্ন হলে কি হয় দেখুন। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তোমার জাতির কাছে ওই ব্যক্তির সংবাদ তুমি আবৃত্ত করো কোরআনে, যাকে আমি আমার আয়াত দিয়েছি, আমার কোরআন দিয়েছি, তৎকালীন তাওরাত দিয়েছি। ফানসালাকা মিনহা, কিন্তু সেই তাওরাতের যেই আহ্বান, যে ঈমানের প্রয়োজন ছিল সেটা থেকে সে সরে গেছে।
ফাআতবাহু শায়তান, ফলে শয়তান তার পিছু নিয়েছে, ফাকানা মিনাল গাওয়িন, সে বিভ্রান্তদের কাতারভুক্ত হয়েছে, সেও শয়তান হয়ে গেছে। তো এটা হলো 175 নম্বর আয়াত সূরা আরাফে। এখানে ঈমান থেকে জ্ঞান থেকে ঈমান বিচ্ছিন্ন হয়ে গেছে, সে শয়তানের অনুসারী হয়েছে। প্রিয় বন্ধুরা, তো বিশ্বে যেটা এখন হচ্ছে, আমেরিকা সহ সারা পৃথিবীতে যেন আকাশ থেকে ঈমান এই হৃদয় জগতে নামতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রতিক্রিয়া শুরু হয়েছে বেঈমানির বিরুদ্ধে, বেঈমানি এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে প্রতিক্রিয়া শুরু হয়েছে। ঈমান আসতেছে, আলহামদুলিল্লাহ। ইলম আর ঈমান এখন একসাথ হবে। আল্লাহ তাআলা, আল্লাহ যে ছাত্ররা তোমার দিন, তোমার মজলুম ফিলিস্তিন গাজাবাসীর পক্ষ নিয়েছে আল্লাহ সারা পৃথিবীতে, তাদেরকে তুমি তোমার জান্নাতের পথিক প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দাও আল্লাহ। ঈমান দিয়ে তাদের হৃদয়কে আরো নূরানি করে দাও, তাদের জীবনে জ্ঞান আর ঈমানকে একসাথ করে দাও, আমাদের জীবনে জ্ঞান আর ঈমানকে একত্র করে দাও আল্লাহ। আল্লাহ, আমাদের বাংলাদেশের প্রতিটি প্রাইমারি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি ইউনিভার্সিটিতে, মাদ্রাসায়, মসজিদে, সর্বত্র যেখানেই জ্ঞানের চর্চা হবে, জ্ঞান দিয়ে যাতে স্রষ্টাকে যে পেতে হয়, স্রষ্টাকে পাওয়ার জন্যই যে জ্ঞান, এবং সেই স্রষ্টাকে পেলেই যে সফলতা এই পৃথিবীতে অনন্ত লোকে, এই সংযোগটা যাতে আল্লাহ হয়ে যায়, জ্ঞান আর ঈমান যাতে একসাথে চলে, আল্লাহ সে তৌফিক দেন সকল বিদ্যালয়, পৃথিবীর সকল বিদ্যালয়ে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।